প্যাটিস বানানো যে কতটা সহজ একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বাড়িতে খুব সহজে এই রকমভাবে চিকেন প্যাটিস বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ে। আর প্যাটিসগুলো খেতে লাগে অসম্ভব সুন্দর, একদমই মুচমুচে আর অসংখ্য লেয়ারযুক্ত হয়, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে যাবে। চলুন তাহলে রেসিপিটি আমি শুরু করি। তো প্রথমে আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। তো এই শুকনো উপকরণটা খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। নুন আর চিনিটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। তো তেলটা আমি এখানে অল্প করেই দিলাম, দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। আমি এখানে তেল নিয়েছি, আপনারা চাইলে ঘি কিংবা বাটারও নিতে পারেন। তো এইখানে কিন্তু ময়ানটা খুব সুন্দরভাবে দিয়ে নিতে হবে। ময়ানটা যতটা সুন্দরভাবে দিয়ে নেবেন ততই কিন্তু মুচমুচে হবে প্যাটিসগুলো। এখানে কিন্তু তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি ময়ানটা দিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দরভাবে ময়ান দিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেব। আর এই যে দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। তো আমি ডোটা এইরকমই রেখেছি, খুব নরম রাখিনি আর খুব একটা শক্তও রাখিনি। এবার আমি এই ডোটা রেস্টে রেখে দেবো 30 মিনিট। আর এইদিকে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি, আর এই চিকেনটা দেখুন আমি খুব ছোটো ছোটোভাবে কিমা করে নিয়েছি, ঠিক এই রকমভাবে। এই যে দেখুন, তো এর মধ্যে এখন একটু নুন আর একটু ভিনিগার দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো চিকেনটাকে রেস্টে রেখে দিয়ে আর এইদিকে দেখুন আমি কিছু সবজিও নিয়ে নিয়েছি। এইখানে আছে বিনস, গাজর আর পেঁয়াজ কুচি, একসঙ্গে আমি এগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তো চলুন এবার পুরটা তৈরি করে নিই। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পর এখানে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে বিনস আর গাজরটা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব সবজিগুলোকে। একটু সবজিটা কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে এই পুরটার মধ্যে। তো আপনারাও চেষ্টা করবেন একটা ম্যাগি মশলা দেওয়ার। একটুখানি মশলাগুলোকে ভেজে নিয়ে ঠিক এই সময় দিয়ে দেবো চিকেনটা। তো চিকেনটাকে দিয়েও আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেন সুসিদ্ধ হচ্ছে। বেশ খানিকক্ষণ চিকেনটাকে ভেজে নিয়েছি, আর এখন চিকেনটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেবো একটুখানি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়েও খুব ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে আমি এই চিকেনের পুরটাকে নামিয়ে নেব। এখন আমার চিকেনের পুরটা একদমই রেডি হয়ে গেছে, আর কতটা লোভনীয় লাগছে দেখুন। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব। এখন এইদিকে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটাকে দেখে নেব। আর দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে আরও একটু সফট হয়ে গেছে। আমি হাত দিয়ে আরও একবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এটা থেকে ছোট ছোট করে লেচি বার করে নেব, ঠিক এই রকম সাইজের। দেখুন তো সব লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর এই দিকে একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ মতো সাদা তেল আর 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব। এই ঘোলের ঘনত্বটা ঠিক এই রকমই হবে, দেখে নিন। তো এখন আমি এই দিকে রুটিটাকে বেলে নেব, আর এই রুটিটা কিন্তু যতটা সম্ভব তত পাতলা করে বেলতে হবে। তো আমি এই রকমভাবে রুটিটা বেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের ঘোলটা। তো কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে খুব ভালোভাবে চারিধারে মিশিয়ে নেব। এরপর রুটিটার ওপরে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, আর ঠিক যেভাবে ভাঁজ করা দেখাচ্ছি ওইভাবে ভাঁজ করে নিতে হবে প্রথমে। ঠিক এইভাবে মুড়ে নেওয়ার পর আমি এটাকে একটুখানি বেলে নেব যাতে এটা একটু লম্বা হয়ে যায়। তো বেলে নিয়ে তারপরে এটাকে একদম একটা ধার থেকে এইভাবে রোল করে নিয়ে আসবো। তো
তো রোল করে নিয়ে এসে এইদিকে সেই আবারও কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে আটকে দেব। দেওয়ার পরে দু সাইড থেকে যেই বাড়তি অংশগুলো আছে সেগুলোকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওইভাবে দু সাইড এইভাবে কেটে নেবেন। তো এইভাবে কেটে নিলে কিন্তু প্যাটিসগুলোর লেয়ার খুব সুন্দর আসে। কেটে নেওয়ার পরে আমি আবারও এটাকে বেলে নেব। এবার কিন্তু খুব পাতলা করে বেলার কোনো দরকার নেই, একটুখানি মোটা রেখেই বেলে নিতে হবে। এখন এটাকে বেলে নিয়েছি আর এই যে দেখুন এই রকমই রেখেছি। তো এরপরে এগুলোকে চার সাইড থেকে আমি সমানভাবে চৌকো শেপে কেটে নেব। তো এই যে দেখুন চৌকোভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আগে থাকতে যে চিকেনের পুরটা করে রেখেছিলাম সেটা থেকে অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে এটা কিন্তু একদমই মাঝখানেই দিয়ে দিতে হবে। তারপরে চার সাইডে একটু জল হাত নিয়ে জল লাগিয়ে দেবো যাতে মুখটা মোড়ার পর না খুলে যায়। আর এখন দেখুন কিভাবে মুড়ছি, এক সাইড থেকে একটা কোণ তুলে নিয়ে সামনের সাইডে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পরে কিন্তু চিকেনের পুরটা যতদূর পর্যন্ত আছে তার পাশ থেকে আমি এইভাবে একটু চেপে চেপে দেবো যাতে করে না মুখটা খুলে যায়। ঠিক এইভাবে সব প্যাটিসগুলো আমি রেডি করে নিয়েছি। এখন ভাজবার পালা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি আর প্যাটিসগুলো এই হালকা গরম তেলে ছেড়ে দেবে। বেশি গরম তেলে কিন্তু দিলে ওপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে লাল লালভাবে ভেজে নেব হালকা ফ্লেমে। তো এই যে দেখুন প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে, আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো প্যাটিস ভেজে নেব এইরকমভাবে লাল লাল করে। আবারও তেলের মধ্যে দুটো প্যাটিস আমি দিয়ে দিয়েছি আর এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে তুলে নেব। এই যে দেখুন এখন ভাজা হয়ে গেছে আর এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তো সবগুলো প্যাটিস আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর এখন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। বিকেলে চায়ের সাথে কিন্তু এই প্যাটিসগুলো খেতে খুব সুন্দর লাগে। তো বাড়িতে খুবই কম উপকরণে ঝটপট এই প্যাটিসগুলো তৈরি করে নিতে পারবেন আর একদমই কিন্তু মুচমুচে খাস্তা প্যাটিস তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। এই চিকেন প্যাটিসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।